হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনার টপিকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে। তো ডাকসু নির্বাচন এটি একটি খুব বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন বলা চলে। আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আলোচনা তুমুল তুঙ্গে বলা চলে। চায়ের দোকানে হোক, সেটা পাড়া মহল্লা হোক, সেটা ঢাকা শহরের রেস্টুরেন্ট বা টঙের চাগুলোতে হোক। কারণ ডাকসু নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলেও এটা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা ভরসা কেন্দ্রস্থল হলো ডাকসু বলা যায়, সেকেন্ড পার্লামেন্ট সংসদ নির্বাচন, যেটাকে আমরা বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা এবং সমস্ত দিক বিবেচনা করে যদি বলা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের পরে প্রশাসনিক অবকাঠামোতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে যারা দাঁড়াবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু নির্বাচনের নির্বাচিত বিপি, জিএস, এজিএস সহ যারা বিভিন্ন পোস্টে প্রার্থিতা বা প্রার্থী রয়েছে। তো আমার কাছে একটা তালিকা রয়েছে, সেটা হলো বৈধ প্রার্থীর তালিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু 462 জন। আর এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে 48 জন, জিএস পদে 19 জন, ওই এজিএস পদে 28 জন। এটা হলে প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ডাকসু নির্বাচনের যে বৈধতা, সেইটা নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, তারা এটা তালিকাটা প্রকাশ করেছে আর কি। তো প্রধান যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি জানিয়েছেন প্রথম আলোকে যে পরিচয় নিবন্ধন নম্বর ভুল থাকায় সহ বিভিন্ন কারণে 47 জনের প্রার্থিতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাচাই বাছাই করে দেখা হবে। তো ইতিমধ্যে যাচাই বাছাইয়ের পর্ব শেষ পর্যায়ে এবং এখন যে মাঠে যে জরিপ চলছে বিভিন্ন দিক থেকে, তো সেদিক থেকে ছাত্রদলের প্যানেল থেকে আবিদুল ইসলাম খান, তিনি বিপি ক্যান্ডিডেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে একজন বিপি প্রার্থী এবং নির্বাচন করবেন